হ্যাঁ এই যে এই ফুল ভরে যাবে গাছটা রস বেশি। এই অরিজিনাল রস খাওয়ার জন্য আসছে সে পিরোজপুর থেকে চুয়াডাঙ্গা। এই যে সর্বশেষ এত মিষ্টি আমি পাইনি, ওই আগে খাইছিলাম রস খাচ্ছে। এই যে মিস্টার আরিফ সাহেব। কিরকম মজা। ফাল্গুন মাস জি এই আরো মিষ্টি হবে তখন। তখন মন করেন রস যখন মুখে দেবেন মন বলবে যে খাই, মধুর মতন মিষ্টি। তাই কিরকম? একদম পুরো টাটকা ফ্লেভার। কারণ কি এর আগে আমরা একবার ওই এলাকায় খাইছিলাম, এরকম টেস্ট পাইনি। পাবেন না তো। একটু খাতো। টাটকাই হয় রস ফ্লেভার। চারা গাছ মন করেন যদি বড় গাছ হয়, বড় গাছের রস খাবেন থেকে আরো হিট খাও তাই না। পয়লা দিন ভাত পেয়েছিলাম বুঝছো, মনে হচ্ছে রক্তের মতন রস, এরকম রস আমি দেখিনি, একদম একদম রক্তের মতন লাল। তুমি রস যে খাচ্ছ এটা কেমন কও? আমার কাছে মনে হচ্ছে অপ্রিয় সুস্বাদু খাচ্ছি। এর আগে কখনো খাইছো এরকম? আমার বাপের জন্য খাই নাই এরকমই জীবনে খাই। বছরের প্রথম নাকি? বছর না, আমার জীবনের প্রথম। ও আচ্ছা আচ্ছা। বছর বললে ভুল হবে। স্বাদটা কেমন? অসাধারণ স্বাদ, অসাধারণ অসাধারণ। সুন্দর হয়েছে। দাও চলো পোষা। এই একেবারে অরিজিনাল, হ্যাঁ, এমনি কোনো ভেজাল নাই। না এর এর হইলো বাসনাটা কেমন? অরিজিনাল খেজুরের গুড় অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত খেজুরের গুড় তার খাঁটি স্বাদ, সুগন্ধ, গুণগত মানের জন্য দেশ জুড়ে পরিচিত। বিশেষ করে এখানকার স্বরাজগঞ্জ বাজার থেকে উৎপাদিত কলস গুড়, পাটালি এবং দানাদার গুড় বিখ্যাত, যা শীতকালে খেজুরের রস থেকে তৈরি হয় এবং কলস নামে পরিচিত। এই গুড়টি ৩০০ বছরের ঐতিহ্য বহন করে আসছে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত খেজুরের গুড়ের এপিঠ ওপিঠ, অর্থাৎ চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত খেজুর গুড় সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। খাঁটি ও রাসায়নিক মুক্ত। এটি সম্পূর্ণ খেজুরের রস থেকে তৈরি হয় এবং এতে কোনো রাসায়নিক মেশানো হয় না বলে দাবি করা হয় ওখানকার মানুষ বলে যে এই গুড়ে যদি আপনি 5% ভেজাল মিশাতে পারেন বা ভেজাল দেখাতে পারেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকার বেশি পুরস্কার দেওয়া হবে। এবং আমি নিজ চোখে যে ওখানে দেখেছি, আসলে তারা একেবারে সম্পূর্ণ হালাল পদ্ধতিতে এই খেজুরের গুড় তৈরি করে থাকেন। স্বরাজগঞ্জ হাট। চুয়াডাঙ্গা সদর উপজেলার স্বরাজগঞ্জ বাজারটি দেশের বৃহত্তম এবং ঐতিহ্যবাহী গুড়ের মোকাম হিসেবে পরিচিত, যেখানে এই গুড় বেচাকিনা হয়। এবং এটাও শোনা গেছে যে স্বরাজগঞ্জ বাজার প্রায় ৩০০ বছরের ঐতিহ্য ধরে রেখেছে। এখানে এত পরিমাণ গুড় বিক্রি হয় যেটা বাংলাদেশের কোনো বাজারে এরকম গুড় বিক্রি হয় না। বাংলাদেশের বড় বড় মোকামরা এখান থেকে এসে গুড় কিনে নিয়ে যায়। শোনা গেছে যে প্রতি বছর, অর্থাৎ এখান থেকে প্রায় কয়েকশো কোটি টাকার গুড় কেনাবেচা হয়। এছাড়াও সপ্তাহে 2 দিন এখানে বাজার হয়, শুক্রবার এবং সোমবার। সেখানে নাকি 2 বাজারেই প্রায় কোটি টাকার উপরে গুড় বেচা কেনা হয়। গুড়ের প্রকার। এখানে ঝোলা গুড়, দানাদার গুড় এবং পাটালি গুড় পাওয়া যায়, যা বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও এই যে খাঁটি রস দেখছেন, আমি যে রস খাচ্ছি, এই রস থেকেই আসলে এই রস জ্বালিয়ে 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 একেবারে গুড়ে পরিণত করে। এবং এখানকার স্থানীয় যারা এই রস কারবারি করেন, এক কথায় এই গুড় বানান, তাদের কাছ থেকে আমি নিষ্কোণে শুনেছি যে তারা বলছেন যে এই গুড়ে যদি আপনি 1% অর্থাৎ 5 থেকে 1% যদি কোনো ভেজাল দেখাতে পারেন তাহলে আপনাকে 1 লক্ষ টাকার উপরে পুরস্কার দেওয়া হবে। এছাড়াও এরা গ্যারান্টি সহকারে এই গুড় বিক্রি করে থাকেন। তা না হলে দেখেন সপ্তাহে 2 দিন এখানে গুড়ের বাজার বসে।
সারা বাংলাদেশ থেকে বড় পাইকার বাজাররা, বড় পাইকার ব্যবসায়ীরা এখান থেকে এসে গুড় কিনে নিয়ে যায়। বিশেষ করে এই যে কলস গুড়, এই কলস গুড় এত বিখ্যাত যেটা ৩০০ বছর ধরে এখানে ঐতিহ্য বহন করে আসছে। ঐতিহ্য, এই গুড় তৈরির ঐতিহ্য প্রায় ৩০০ বছরের পুরনো এবং এটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন জায়গায় শুনেছি, বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে এই চুয়াডাঙ্গার বিখ্যাত এই খেজুরের গুড় সারা বাংলাদেশ তথা বিভিন্ন জায়গায় চলে যায়। এমনকি প্রতি সপ্তাহে শুক্রবার এবং সোমবার যে স্থানীয় বাজার হয় সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয় এই গুড় নিয়ে। এবং এটাও শোনা গেছে যে এখানকার গুড় বিদেশেও রপ্তানি হচ্ছে। এবং আমি এই যে আজকে যেখানে যাচ্ছি, যে আমার সাথে যে ভাইটাকে দেখছেন, এই ভাই এই গুড়ের ব্যবসায়ী করে। প্রতি বছর কয়েকশো কোটি টাকার গুড়ের কেনাবেচা করেন তিনি। এমনকি তার গুড় বাইরেও রপ্তানি করছেন। উৎপাদন প্রক্রিয়া, শীতকালে গাছিরা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করেন এবং মাটির পাত্রে সেই রস জাল দিয়ে গুড় তৈরি করেন। বিশেষ করে কলস গুড়ের প্রক্রিয়া ও স্বাদ অনন্য, যা একে অনন্য অঞ্চলের গুড় থেকে আলাদা করে তোলে। সুতরাং চুয়াডাঙ্গার খাঁটি সুগন্ধ এবং ঐতিহ্যবাহী খেজুরের গুড়, বিশেষত কলস গুড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সংগ্রহ করতে আসেন। এছাড়াও এই কলস গুড় বাইরেও রপ্তানি হচ্ছে। তো এবার আলাদা প্রসঙ্গে আসা যাক, অর্থাৎ আমি এই চুয়াডাঙ্গা এসেছি, চুয়াডাঙ্গার বিখ্যাত এই গুড় দেখার জন্য, কিভাবে তৈরি করে, কিভাবে রস সংগ্রহ করে, এই রস কিরকম টেস্টি, সবকিছু আপনারা এক নজরে দেখে নিন। করতে গেছিল তো এটা মানে গুড় না? খোকা কই ওরা কই হাতে গেছে? ভালো করে গুড় শেখছে তো আবার। হ্যাঁ দেখেন গরু বানানো, দেখেন এই সেই অরিজিনাল সেন্ট, কি অসাধারণ সেন্ট। আরে আল্লাহ, কোনো ভেজাল মুক্ত, পুরা ভেজাল মুক্ত, একদম অরিজিনাল খেজুরের গুড় দিয়ে, রস দিয়ে গুড় বানানোর প্রসেস চলতেছে। এই দেখেন এখন গুড় হচ্ছে, এই রসটা এখন জাল দেওয়া হচ্ছে, এই জ্বালাতে জ্বালাতে এবার গুড় হবে। এখানে কত লিটার জল দিয়ে মানে রস দেওয়া হয় জানেন? 100 লিটার, তারও বেশি। এটাই 10-12 মন। আর গুড় হয় কয় কেজি? সেই বলে ভাই গুড়ের প্রায় কিছুটা ওটা আসতেছে মনে হয়। এবার তোমার নামাই দিলে কি হবে? মুড়ি হয়ে যাবে তুমি। ও এখানে তো 2টা রয়েছে আরো। বলে যে ওখানে তা হ্যান ত্যান এইখানে রস আগে আমাদের বাড়িতে একটা কাপ নিয়ে আইতো, সবগুলি খাওয়া পাইছি। অরিজিনাল কিনা সেই ওই তো মানুষ বলছে না যে কাজ খাওয়া পাই, খালি পানি মিশাচ্ছে খালি নাকি? পানি মিশাতে আমাদের ওর কথা বোঝাও যাবে না। 8 বছর 12 ঢাঙে এক শালা পানি দিছে, তাই লোকেশন বল কইছি সন্তুষ্ট টাকা কিস্তি দিতেছে না। এটা মনে হয়ে গেছে না? এ কতক্ষণ লাগবে হইতে? মাগরিব। কেজি কত? কত করে কেজি বিক্রি করেন? আরে আল্লাহ, এবার সাকসেস হলাম, এইবার সাকসেস হলাম, কারণ ওইটা তো সাকসেস হয়নি, বোঝো নাই? পানি, আগুনের কি তাপ! এখানে
মিনিমাম 100 লিটার রস আছে। এটা জ্বালাইতে 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 মাত্র 10 থেকে 12 কেজি গুড় হবে। আর একেবারে অথেন্টিক গুড়, এই গুড়ে কোনো ভেজাল নাই, সম্পূর্ণ খাঁটি গুড়। দেখেন শোনো তো দেখি, হ্যাঁ এটাই যাবো না। হ্যাঁ কাছেই তো, ঠিক না? এটা কি গুড়? এই কি জ্বালা পুইছে থোয়া হয়, জ্বালা ফের ধুই থোয়া এগুলো গরু খাবে। ও ওই যে উপরে ময়লা যাটা না? জানি এইসব গরুর জন্য থোয়া হয়। ও এগুলো গরু খাবে? হ্যাঁ, গরুর জন্য না এর মধ্যে দেওয়া যায়, নিজেদেরও তো খাতি লাগে, হ্যাঁ। সাপ সাপ লাগে না। হুম, হুম। মন করছে আমরা এইটা আমরা আগে খাইয়ে তো বাইরে যাই মন করলে। কেজি কত জানেন না? কত করে কেজি বেচে কেন বেচেন? ওইটা জানি না তো। রস খাবি না? কত করে সাত রস জোড়াবে তো। আপনার অনুরোধ, হ্যাঁ, মানে আমার জায়গাটা নষ্ট করেন না। মেশিন আমি ইউরোপের তার কোনো কথা নেই, আমাদের বাড়ি মেশিন পর্যন্ত সেই ঢাকার সৈনিক নিয়ে নিয়েছে। না, আমি তো এখানে তো আমাদের কাছে আছে, এবার বুঝছি কেন এইখানে আমি একটা কথা বলি, এই আমাদের কাছে এই জন্য যদি এই চেনি মারা যাইতে পারবে না, সব জানার গুড় হয়ে যেত, দেখো না? মানে চিনি মারেন নাই বলে টাইম লাগে বেশি। এই চিনি মারি না বুঝে আমাদের রাত 9টা 10টা বাজে, মানুষ তো বললে বিশ্বাস করবে না। 9টা বাজবে, আজকে 9টা বাজবে, রাত 9টা। হ্যাঁ 145 মণ রস, 145 মন। 30টা 32টা ঢং দেড়িছিল, ওই খাই খাই দিচ্ছি। তাই? হ্যাঁ ওই রাগ হয়ে গেছে সব, এই বড়টা উঠেইনি, রস দেখি মাথায় আর কাজ করিনি। এখন এই যে রস না নিচ্ছে ঢং আমাদের ফিরে দিচ্ছে না, 12টা ঢং নিয়ে 12 জনা নিয়ে চলে দিচ্ছে। এবার কি করবা, গতি করে আমাদের চাপনি করে নিচ্ছে। এবার ঢং হারিয়ে গেলে তো ফের কোম্পানির ঢংই হারিয়ে যাচ্ছে। দেখি আপনি নিজের গাছের রস না কেনা রস? এখন কি না, আর আমাদের ওই 5-6 ঢং হয়েছে, তাই? 6 ঢং আমাদের মনে করো 6 মণ, তাই? আর কি না হইলেও 45 মণ। 45 মন কেনা? 45 মণ 100, 145 45 মণ নাকি 145 মন। 145 এ কত করে মন? 1000 টাকা। 1000 টাকা মন? বললে তো অনেক দাম। এবার আমাদের সমন ধরে 145 মণ রস। 145 মন মনে করেন এই যে এত রসে গুড় হবে কয় মন? গুড়ির কথা বলা যাবে না, তারপরেও এটা অনুমান। অনুমান মানে 12 ঢং তো হবে, 12 ঢং মানে 12 দোকানে 24 মণ। 24 মন হবে। চিন্তা করে দেন 145 মনে 24 মন, আর কি অবস্থা! শুধু পানি আমি তো চিন্তা করতেছি ওরে আল্লাহ। শুধু পানি জাল দিচ্ছি, হুম। এই জ্বালাটা বললি তো মানুষ বিশ্বাস করবে না। তারপর মানুষ কয় কি আজ আমার ছাইজি মেজি আজ কেউ আসেনি, 10 মাস দেখে ভয়তে দৌড় মেরি সব, তাই? ভয়তে দৌড় ও একটা বাড়িতে বেরোয়নি, ছোটটা বেরোয়নি, তাই? বসে এত রস, বসে রাত 12টা বাজবে, ভয়তে দৌড় মেরি। তারপরে আমি তো এসে জাল দিচ্ছি বুঝে, খুব ধৈর্যের দরকার, যে প্রচুর ধৈর্যের ব্যাপার ঠিক স্যাপার। রাখতে পারে। খড়ির মান খড়ি যাচ্ছে, জল এই কি জ্বলছে না, কারণ কি রে? এরগুলো তো আর কোন হয়ে যায়। খড়ি মাজায় খড়ি হয়ে গেছে, মাজায় খড়ি হয়ে গেছে বলে জ্বলছে না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো, বিশেষ করে চুয়াডাঙ্গার এই বিখ্যাত খেজুরের গুড় অর্থাৎ এই কলস গুড় আপনাদের কাছে কেমন লাগলো? আসলে আমি নিজে খেয়েও আবির্ভূত। আমার জীবনে আমার বাড়ি এখানে, কিন্তু আমি কখনো এখানে আসা হয়নি। আমার জীবনে প্রথম এই চুয়াডাঙ্গা জেলায় আসলাম। আসার পরেই এই খেজুরের গুড় খেয়ে আমি এত আবির্ভূত হয়েছি। বিশেষ করে এই অঞ্চলে দেখেন শত 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 খেজুরের গাছ, যেমন এক একটা অঞ্চলে এক একটা জিনিস দেখা যায়, কিন্তু এই অঞ্চলের ম্যাক্সিমাম মানুষ খেজুরের গাছ ছোট থেকে সবাই উৎপাদন করেন, লাগান, সেখান থেকেই রস সংগ্রহ করেন, সেই রস জ্বালিয়েই এই কলস গুড়, পাটালি গুড়, দানাদার গুড় তৈরি করেন এবং বিখ্যাত অর্থাৎ
300 বছর ধরে এই খেজুরের গুড় তারা উৎপাদন করে আসছে। বিশেষ করে এই চুয়াডাঙ্গার খেজুরের গুড় বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করা হচ্ছে। এছাড়া এখানকার স্থানীয় কিছু লোক এবং এখানে কিছু মুরব্বী লোকের কাছে জিজ্ঞেস করে শুনেছে যে এই চুয়াডাঙ্গার বিখ্যাত এই কলস গুড় নাকি ব্রিটেনের রানী এলিজাবেথ অর্থাৎ তিনিও এই গুড় খেয়েছেন। এমনকি এই গুড়ের টানে তিনি বাংলাদেশেও চলে এসেছিলেন এবং এখান থেকে গুড় সংগ্রহ করে তিনি নিয়েও গিয়েছিলেন। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। হুম